আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয় যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি। এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। দল হিসাবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসাবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি তাকে আমরা দিই। সেটা সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে তো নৌকা প্রতীক, আওয়ামী লীগ নাম, এগুলোর প্রশ্নই আসে না। এগুলোর নাম আর বাংলাদেশে থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে, গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা, পলিসি মেকিং এর জায়গা, এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয়, এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে এনভায়রনমেন্ট, সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই। আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম। আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তিতর্ক হয়।